নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কঙ্কনা, বাড়িতে মায়ের পুজো সেই ভিডিওই আজকে শেয়ার করব। সকাল থেকেই বাড়িতে খুব তোড়জোড়, বারান্দায় চলছে মায়ের ভোগ রান্নার কাজ। ব্রাহ্মণ ভোগটি রান্না করেন আর এই সমস্ত বাসনপত্র তুলে রাখা হয় ভোগ রান্নার জন্য। বছরে একবারই নামানো হয়। বাড়ির ছেলেরাই ভোগ রান্না করে, ঘন্টুও তাদের সাথে হাত মিলিয়েছে। তো খিচুড়ি হবে, 5 রকম ভাজা, পায়েস, আলুর দম, চাটনি, এই সমস্ত দিয়ে মায়ের ভোগ রান্না হয়। ঘন্টু ব্যস্ত বাজি ফাটানোতে। বাড়িতে কালী পুজো বলে কথা, আর কালী পুজো মানেই তো আলোর উৎসব। তবে শব্দবাজি নয়, আমরা রং মশালটাই খুব ভালোবাসি। প্রত্যেক বছর কিছু করে রং মশাল আনা হয়, বাচ্চা থেকে বড় সবাই খুব মজা করে ফাটানো হয়। সবাই খুব আনন্দ করতে করতে, হই হই করতে করতে মাকে একেবারে মাথায় করে নিয়ে চলে এসেছি। বরণ করে মাকে বসিয়ে দেওয়া হয়েছে মায়ের বেদিতে। আর ঠাকুরমশাই সমস্ত ফুলমালা দিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছেন। এই সময় মায়ের মুখটা একেবারে অপূর্ব সুন্দর। মায়ের মুখখানি আনন্দে একেবারে জলজল করছে, মুখে একরাশ হাসি। এত ফুলমালা দিয়ে মা আজকে সেজেছেন। বহু ভক্তরা আসেন, তারা ফুলমালা দিয়ে নিয়ে আসেন মায়ের জন্য। আর আমরাও জগন্নাথ ঘাট ফুল মার্কেট থেকে ফুলমালা সমস্ত নিয়ে এসেছিলাম আনন্দ করে। সেটাও আগের একটি ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। এখানে ঠাকুরমশাই নারায়ণ ঠাকুরকে বসিয়েছেন আর মায়ের পুজো অনেকক্ষণ হচ্ছে ঠাকুরমশাই শুরু করে দিয়েছেন। ভোরবেলা থেকেই মায়ের সমস্ত কিছু পুজোর আয়োজন চলতে থাকে। আমরা সবাই খুব আনন্দ করে এই আয়োজন সকাল থেকে করতে থাকি। রক্ষাকালী মায়ের পুজো, মা আসেন সন্ধেবেলা আর সারা রাত মা পুজো নেন। তারপরে ভোররাত্রে মা আবার চলেও যান। আসা থেকে যাওয়া পর্যন্ত মায়ের রূপের যে পরিবর্তন অবশ্যই ঘটে, একটু লক্ষ্য করলেই সেটা বোঝা যায়। কালী পুজোর মূল আকর্ষণ আমার কাছে এইটা। এই সময়টা আমার ভীষণ ভালো লাগে, কেন জানি না। 108 প্রদীপ যখন একসাথে জ্বালানো হয়, আমার ভীষণ ভালো লাগে এই দৃশ্যটা। আমরা এবছর সমস্ত 108 প্রদীপ ঘিয়ের জ্বালিয়েছিলাম আর বাড়ির সবাই মিলেই আমরা এই প্রদীপ জ্বালানোর কাজটা করে থাকি। ঠাকুরমশাই ঠিক যেভাবে বলে দেন সেরকমই সারা রাত ধরে একটার পর একটা এই রকম নিয়ম আচার অনুষ্ঠান চলতে থাকে। ঠাকুরমশাই এখন যজ্ঞে বসেছেন। এখন বাজে রাত 2-2:30। আর প্রত্যেক বছর এপ্রিল মাসে রক্ষাকালী মায়ের পুজোর তিথিতে আমাদের বাড়িতে এই পুজোটা হয়। ভোররাত্রের দিকে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা অনুভব হয় এপ্রিল মাস হলেও। ওং ভূস্বাহা ইদমগ্নয়ে ওং ভুবস্বাহা ইদং বায়বে ওং স্বস্বাহা ইদং সূর্যায় ওং ভূর্ভুবস্বাহা ইদম অগ্নিবায়ু সূর্যেভ্যঃ ওং ক্রিং শ্রীমদক্ষিণাকালিকায় স্বাহা ওং ক্রিং শ্রীমদক্ষিণাকালিকায় স্বাহা। ওং ক্রিং শ্রীমদক্ষিণাকালিকায় স্বাহা ওং ক্রিং শ্রীমদক্ষিণাকালিকায় স্বাহা। তদা পশ্যন্তি সঙ্গে রাখুন। এবারে বলুন নমো। সম্পন্ন করলেন। সারা রাত ধরে খুব সুন্দরভাবে মায়ের পুজো হয়েছে। আর এখন একেবারে বিষাদের সুর, মায়ের চোখ দুটো যেন একেবারে ঘোলা হয়ে উঠেছে। আগেও আমি যেটা বলেছিলাম, মায়ের রূপের পরিবর্তন হয়। মায়ের মুখটা একটু ভালো করে চোখ দুটো দেখলেই বোঝা যাবে যে মায়ের চোখ দুটো একেবারে ঘোলা হয়ে এসেছে। আবার অনেকটা দিনের অপেক্ষা, মা আবারও আসবেন আমাদের কাছে। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি বিসর্জন দিতে।
হচ্ছে, কারণ একটা ফুলও যেন নিচে না পড়ে, কারো পায়ে যাতে না লাগে। মায়ের খাড়াটা আমি মায়ের হাত থেকে নিয়ে নিলাম। এটা সারা বছর আমরা রেখে দেবো, আর এতে আমরা জল ফুল দিয়ে মাকে স্মরণ করবো। মাকে এবার বিসর্জনের যা নিয়ম আছে এভাবে ঘুরিয়ে তারপরে আস্তে আস্তে পুকুরে নিয়ে যাওয়া হবে। পুকুরঘাটটা অনেকটাই ভাঙাচোরা, সেই সাথে পিছলও, আর তারপরে একেবারে ভোর রাত। তো মাকে খুব সাবধানে আস্তে আস্তে সবাই মিলে